যাবেন বোস। আজ রাতেই দার্জিলিং মেলে কিষানগঞ্জের রাজ্যপাল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ, আমাদের সঙ্গে রয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে ফিরেই চোপড়া যাবেন সিভি আনন্দ বোস। আজ রাতেই দার্জিলিং মেলে কিষানগঞ্জের রাজ্যপাল। কাল কিষানগঞ্জ থেকে সড়ক পথে চোপড়ায় বোস এবং চোপড়ায় 4 শিশু মৃত্যু নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ। চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে ফিরেই চোপড়ায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিষানগঞ্জ থেকে সড়ক পথে চোপড়ায় বোস। কাল চোপড়ায় 4 শিশুর মৃত্যু নিয়ে বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ। চোপড়ায় রাজ্যপাল যাওয়ার দাবি তোলে তৃণমূল কংগ্রেস। চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে ফিরেই চোপড়া যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজকে পরবর্তী খবরে, ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 2। পাথর বোঝাই লরিতে পিকআপ ভ্যানের ধাক্কা। এই ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মর্মান্তিক পথ দুর্ঘটনা। ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 2। পাথর বোঝাই লরিতে পিকআপ ভ্যানের ধাক্কা। দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা। রকি রয়েছে আমাদের প্রতিনিধি। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো আরো একটু বিস্তারিত জেনে নেব। রকি, কি জানা যাচ্ছে? রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরি একটি হাটের দিকে ফেরার সময় ব্যবসায়ী বোঝাই একটি পিকআপ ভ্যানে ধাক্কা, এবং সেই দুর্ঘটনাটিতে দুমড়ে মুচড়ে যায় যে পিকআপ ভ্যানটি। ঘটনাস্থল দুজনের মৃত্যু হয় এবং 8 জন আহত হয়। এই মৃত দুজনের মধ্যে দুজনেই বাড়ি কিন্তু ধূপগুড়ি ব্লকের অন্তর্গত এলাকায়, এবং একজনের আশঙ্কাজনক অবস্থায় কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বানাহাট ব্লকের অন্তর্গত চামরটি ফাঁড়ি এলাকায়, এবং চামরটি চেকপোস্ট থেকে ব্যবসা করে সেই গাড়িতে করে ব্যবসায়ীরা আসছিলেন, এবং চামরটি এবং ডিয়াবাড়ির মাঝখানে একটি পাথর বোঝাই লরি রাস্তার পাশে কিন্তু ইন্দোভুটান সড়কের মাঝখানে রাতের অন্ধকারে দাঁড়িয়েছিল, এবং সেই পিকআপ ভ্যানটি কিন্তু সেই সময় দেখতে পায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে শিলছড়া দূরত্বে চেকপোস্ট থেকে যে ফাঁড়ি রয়েছে, শিলছড়ার দূরত্বে একটি বেআইনি সেখানে পার্কিং রয়েছে, সেখান থেকে পাথর বোঝাই লরিটি বেরিয়ে রাস্তার মধ্যে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকলেও কিন্তু ফাঁড়ির পুলিশ নজর দেয়নি, যার ফলে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে এলাকার বাসিন্দারা। এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, এবং ঘটনার পর কিন্তু তদন্ত শুরু করেছে বানাহাট থানার পুলিশ। ধন্যবাদ। কোল্ড স্টোরেজে গ্যাস লিক করে বিপত্তি। আরামবাগের 22 মাইল এলাকায় আতঙ্ক। বন্ধ কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস লিক করে বিপত্তি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কোল্ড স্টোরেজ গ্যাস লিক করে বিপত্তি। আরামবাগের 22 মাইল এলাকায় আতঙ্ক। ঠিক কি ঘটনা, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাপন, আরো বিস্তারিত বলবে। বাপন, দেখো, আরামবাগের 22 মাইল সেই এলাকাতেই একটা বন্ধ কোল্ড স্টোরেজ। সেই কোল্ড স্টোরেজে হঠাৎ করে অ্যামোনিয়া গ্যাস লিক করতে শুরু করে। তার ফলে কিন্তু গোটা এলাকায় কিন্তু আস্তে আস্তে ওই অ্যামোনিয়া গ্যাসে ভরে যায়। তার জেরেই কিন্তু এলাকার মানুষ কিন্তু একটা আতঙ্কিত হয়ে পড়ে, একেবারে ছোটাছুটি শুরু করে তারা। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ এবং দমকলের 3টি বাহিনী। তারপরে কিন্তু তারা পুরো এলাকায় একেবারে যারা সাধারণ মানুষ বা স্থায়ী বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু নিরাপদ দূরে সরিয়ে দেওয়া হয়। গতকাল গভীর রাতে এই ঘটনায় কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। যদিও ওই ঘটনায় ওই অ্যামোনিয়া গ্যাস যে বেরোতে শুরু করে সেটা কিন্তু আয়ত্তে নিয়ে আসতে কিন্তু ওই দমকল বাহিনীকে যথেষ্ট বেগ পেতে হয়, কারণ এলাকা এতটাই ওই চারপাশে অ্যামোনিয়া গ্যাসে ভরে যায়, তাতে কিন্তু তারা মুখে মাস্ক নিয়েও কিন্তু তারা ঢুকতে পারেনি। পরে কিন্তু অক্সিজেন মাধ্যমে মাস্ক পরে কিন্তু তারা ওখানে ঢোকে। তারপরে দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টায় কিন্তু ওই গ্যাস কিন্তু আয়ত্তে নিয়ে আসে এবং ওই লিককে কিন্তু সারানো হয়। যদিও এখনো কিন্তু ওই এলাকায় ঘিরে রাখা হয়েছে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, এবং যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল অনেক দূরে তাদের কিন্তু ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ। এই স্টোরটা বিগত 6 বছর ধরে বন্ধ আছে, পড়ে রয়েছে, চালায় না। অ্যামোনিয়া গ্যাস আছে, ওই গ্যাসটা লিক করেছে, প্রচন্ড মানুষ আক্রান্ত, গরু বাছুর শ্বাসকষ্ট নিতে পারছে না। ওটা অ্যামোনিয়া লিক হয়েছে দিয়ে তারপর এটা কি অসুবিধাটা কি হয় স্যার? অ্যামোনিয়া গ্যাস লিক হলে মানুষের ক্ষতি হবে, শ্বাসকষ্ট। হ্যাঁ অবশ্যই।